আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা, আর্থিক সমস্যা, বাস্তুদোষ খুব সহজেই দূর হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ অন্যতম মাঘী পূর্ণিমা। যে কোনো হিন্দু গৃহস্থ বাড়িতে এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করার জন্য সর্বশ্রেষ্ঠ একটি তিথি। এই দিন হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করলে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা সেই গৃহের উপর বজায় থাকে। আর যেই গৃহের উপর ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকবে সেই গৃহের কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। সেই গৃহে কখনো আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা, আর্থিক সমস্যাও আসতে পারবে না। আর সাথে সাথে মাঘী পূর্ণিমার এই পবিত্রতম দিনে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী এই জিনিসটি যদি আপনাদের বাড়ির সদর দরজা অর্থাৎ মেন ডোরে যদি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার সংসারে কোনো রকম অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। সদা সর্বদা আপনার পরিবার বাধা বিপত্তি মুক্ত থাকবে। কি সেই বিশেষ জিনিস, কখন বাঁধবেন, কিভাবে বাঁধবেন, সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব এবছর অর্থাৎ 2025 সালের মাঘী পূর্ণিমার পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি। তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল মাঘা নক্ষত্র থেকেই মাঘী পূর্ণিমার নামকরণ হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা তিথি। হিন্দু এবং বৌদ্ধ এই দুই সম্প্রদায়ের কাছেই এই মাঘী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি তিথি। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গায় অবস্থান করেন। তাই এই পবিত্রতম দিনে গঙ্গা স্নান অথবা বিশেষ কোনো পবিত্র নদীতে স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমা তিথি এতটাই পবিত্র যে এই দিন চন্দ্রদেব তার 16 কলা পূর্ণ করে পৃথিবীতে অমৃতের বর্ষণ করেন। তাই এই পবিত্রতম তিথিতে যে সকল ব্যক্তিরা ব্রত উপবাস করবেন এবং নিশি যাপন করবেন, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। চলুন বন্ধুরা এবার দেখে নেব 2025 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমা তিথি পালিত হবে ইংরাজির 12 ফেব্রুয়ারি, বাংলার 29 মাঘ 1431 বুধবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরাজির 11 ফেব্রুয়ারি 2025, বাংলার 28 মাঘ 1431 মঙ্গলবার রাত 6টা 57 মিনিট 17 সেকেন্ড থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 ফেব্রুয়ারি 2025, বাংলার 29 মাঘ 1431 বুধবার রাত 7টা 8 মিনিট 19 সেকেন্ডে। বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব মাঘী পূর্ণিমার এই পবিত্রতম তিথিতে আপনারা বাড়ির সদর দরজায় কোন সেই বিশেষ জিনিসটি বেঁধে দেবেন আর কি কি সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন হলুদ কড়ি। এই হলুদ কড়ি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। এই কড়ি অর্থকে আকৃষ্ট করে এবং পরিবার থেকে সমস্ত আপদ বিপদ, অশুভ শক্তি, বাস্তু দোষ খুব সহজেই দূর করতে সাহায্য করে। বাস্তুশাস্ত্রে পরিবারের মঙ্গলের জন্য নানা রকম বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা
সাংসারিক কলহ, বিবাদ, ঝগড়া, আর্থিক সমস্যা, বাস্তুদোষ সমস্ত কিছু দূর করার জন্য নানা রকম উপায় বিধির কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের মোক্ষম একটি উপায়ের কথা বলে দেব। এই বিশেষ উপায়টি করতে হবে কিন্তু আপনাদের মাঘী পূর্ণিমার দিন সূর্যাস্তের আগে। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের প্রিয় এই হলুদ কড়ি আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই স্বল্প মূল্যে পেয়ে যাবেন, কিন্তু যদি না পান সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন এই বিশেষ উপায়টি করার জন্য তাও আমি আপনাদের জানিয়ে দেব। এই হলুদ কড়ি আপনাদের পূর্ণিমার আগের দিন জোগাড় করে নিতে হবে। পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রেবেলা। এই মঙ্গলবারের রাত্রি কিন্তু পূর্ণিমার রাত, কিন্তু উদয়া তিথিকে মান্যতা করে পরের দিন অর্থাৎ বুধবার দিনই কিন্তু মাঘী পূর্ণিমা পালিত হবে এবং এই দিনই মাঘী পূর্ণিমার পূজা পাঠ এবং ব্রত উপবাস পালন করা হবে। পূর্ণিমার যে নিশি পালন সেটা কিন্তু মঙ্গলবার দিনই পালিত হবে। এই মঙ্গলবার দিন রাত্রেবেলা আপনারা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে চলে আসবেন ঠাকুর ঘরে, নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর আপনি বাজার থেকে বা দশকর্মা দোকান থেকে যে কড়ি নিয়ে এসেছেন সেই কড়িতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর আপনার ঠাকুর ঘর থেকে একটি পাথরের পাত্র নিয়ে নেবেন, কাঁচা দুধ দিয়ে পাথরের পাত্রটি পূর্ণ করবেন। এরপর সেই পাত্রটিতে আপনারা 5টি হলুদ কড়ি দিয়ে দেবেন এবং এমন জায়গায় পাত্রটি রাখবেন যেন সারা রাত চাঁদের জ্যোৎস্নার আলো পায়। বাজারে হলুদ কড়ি না পান সেক্ষেত্রে আপনারা সাদা কড়ি নিয়ে আসবেন এবং পাথরের পাত্রটিতে আপনারা কাঁচা দুধ দেবেন এবং কাঁচা দুধের মধ্যে সামান্য জাফরান বা হলুদ গুঁড়ো মিশিয়ে তাতে সেই 5টি সাদা কড়ি রাখবেন এবং এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে সেখানে সারা রাত চাঁদের আলো পৌঁছায়। সকালে দেখবেন কড়িগুলি অনেকটাই হলুদ হয়ে গেছে। পরদিন সকালবেলা অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন পাত্রটি থেকে কড়িগুলি সংগ্রহ করবেন এবং কড়িগুলি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এবং সেই পাত্রটির দুধটা আপনারা যে কোনো গাছের গোড়ায় অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। বন্ধুরা, পবিত্র এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কিন্তু একদম বেশি বেলা করে ঘুমোবেন না, খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। আপনাদের পরিবারের মঙ্গলের জন্য আপনারা যদি চান আপনাদের পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাক, আপদ বিপদ দূরে সরে যাক, আপনার সাথে সাথে আপনার পরিবারের সকল সদস্যরা যেন তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারে, সেক্ষেত্রে আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। একদম বেশি বেলা করে ঘুমোবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে এই দিন আপনারা বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ অপরিষ্কার স্থানে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকেন না। যেই গৃহে সকাল সকাল ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, বাড়ির প্রত্যেক সদস্যরাই বেলা করে ঘুম থেকে উঠছে, সেই গৃহেই দেখবেন সবসময় ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, বাস্তু দোষের মতো সমস্যা লেগেই থাকবে। আর এই দোষগুলি আমরা নিজেরাই ঠিক করতে পারি কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সদর দরজায় জল ঢেলে দেবেন এবং বাড়ির প্রত্যেকটি জানলা খুলে দেবেন যাতে সূর্যের আলো আপনার ঘরে এসে পৌঁছায়। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করুন, আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। বাড়ির ঠাকুর ঘরেও ছোট্ট করে আলপনা আঁকবেন এবং বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। এই পবিত্রতম দিনে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করবেন। আপনাদের কাছে যদি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণ বা নারুগোপালের পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এই দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ ভগবানেরও পুজো আরাধনা করা হয়ে থাকে। পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন। এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে
আপনার ঠাকুর ঘরে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে অবশ্যই সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীকে ওড়না পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিবেদন করবেন। নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল, মিষ্টির ভোগ আপনারা নিবেদন করবেন। আপনারা চাইলে অবশ্যই এই দিন নিজ হাতে তৈরি করে খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, পোলাও ইত্যাদির ভোগও ভগবানকে নিবেদন করতে পারেন। এই দিন চেষ্টা করবেন অবশ্যই ভগবানকে গুড়ের পায়েসের ভোগ নিবেদন করার। ভগবান নারায়ণের শ্রীচরণে কিন্তু অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এবং ভগবান নারায়ণের ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পত্র দেবেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করে নেবেন এবং অবশ্যই কিন্তু পুজোর পর মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে পুজো সম্পন্ন করবেন। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত গীতা পাঠ, নানা রকম শাস্ত্র অধ্যয়নের মাধ্যমেই সৎভাবে এই দিনটি কাটাবেন। ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর কাছে গোটা একটি নিখুঁত পান, তাতে সিঁদুরের ফোঁটা দেবেন, তাতে 5টি সেই লক্ষ্মী কড়ি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে নিবেদন করবে। মায়ের চরণে কড়ি নিবেদন করার পর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নিজ মনস্কামনা জানিয়ে সংসারের মঙ্গল কামনা করে প্রণাম জানাবেন। এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে হলুদ ফুল এবং পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। পুজোর পর কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ মায়ের চরণের কাছে সেই কড়ি থাকতে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুরঘরে গিয়ে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ প্রসাদ নামিয়ে নেবেন। তারপর মা লক্ষ্মীর চরণে নিবেদিত সেই পান এবং 5টি কড়ি সংগ্রহ করবেন। এরপর লাল কিংবা হলুদ রঙের নতুন শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই শালু কাপড়ে 5টি কড়ি রেখে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে এই পুটুলিটি আপনি আপনার মাথায় ঠাকাবেন এবং মনে মনে আপনার মনস্কামনা জানাবেন। এরপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজার কাছে। আপনার বাড়ির সদর দরজার ডান দিকে একটু ওপর দিক করে এই পুটুলিটি খুব ভালো করে বেঁধে দেবেন। এমন ভাবে পুটুলিটি বাঁধবেন যেন হঠাৎ করে বাইরের লোকের দৃষ্টি না পড়ে। আর এই কাজটি কিন্তু করতে হবে আপনাকে একদম গোপনে, বাইরের লোকচক্ষুর আড়ালে। আর সাথে সাথে এই দিন অবশ্যই আপনার ঠাকুর ঘর থেকে গোলা সিঁদুর নিয়ে এসে সদর দরজায় ওম কিংবা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এই কাজটি কিন্তু করবেন প্রত্যেক পূর্ণিমা তিথিতে। সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে তারপরে কিন্তু এই কাজটি করবেন। এর ফলে দেখবেন আপনার সংসারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা সারা বছর বজায় থাকবে এবং আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ, পারিবারিক কলহ, আর্থিক সমস্যা, বাস্তু দোষ, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে। এই হলুদ কড়ির মধ্যে আছে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি। অর্থকে আকৃষ্ট করার পাশাপাশি আপনার উপর বা আপনার পরিবারের উপর কেউ যদি নজর দোষ দিয়ে থাকে সেটাও খুব ভালোভাবে কাটিয়ে দেবে। আপনার গৃহ থেকে বাস্তু দোষ দূর করবে। বিশেষ দিনে পুজোর পর পুজোর প্রসাদ বাড়ির প্রত্যেক সদস্যকে তো বিতরণ করবেনই এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা নিকট বন্ধু বান্ধবদেরও মধ্যে তা বিতরণ করুন। এবং এই দিন আপনার গৃহে আসা অসহায়, গরিব, দুঃখী, বৃদ্ধ, অসুস্থ কোনো ব্যক্তি আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না। তাদেরও পুজোর প্রসাদ খেতে দিন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন। এই দিন অবশ্যই অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন কিন্তু অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই বিশেষ দিনে বাড়ি ঘর পরিষ্কারের সাথে সাথে পুজো পাঠের সাথে সাথে বাড়ির পরিবেশও কিন্তু ঠিক রাখবেন। অযথা বাড়িতে ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি করবেন না। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্রতম এই দিনে পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায়টি করে দেখুন। দেখবেন আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।